স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 61 এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 8 নম্বর স্কুল অর্থাৎ মহাতা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 7 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। প্রথমেই আমরা রিডিং স্কিল সিনে চলে আসছি। একের দাগে রিড দ্য টেক্সট কেয়ারফুলি, নিচের পাঠ্যাংশটি মনোযোগ সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা তোমাদের টেক্সট বইয়ের লেসন 4 অর্থাৎ মেমোরি ইন মার্বেল চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুরম, একদা এক রাজকুমার ছিলেন যার নাম ছিল খুরম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দি গ্রেট, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং সম্রাট আকবরের নাতি। ওয়ান ডে খুরম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একবার খুরম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিলেন। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সেখানে সিল্ক এবং কাঁচের পুঁতি বিক্রি করা একটি সুন্দরী মেয়ের সান্নিধ্যে তারা আসে। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম, মেয়েটির নাম ছিল আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি, এক পার্সি পরিবারে মেয়েটি জন্মেছিলেন। আফটার মিটিং হার খুরম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, তাকে দেখার পর খুরম তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। খুরম ম্যারিড আরজুমান্দ বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পর 1612 খ্রিস্টাব্দে খুরম আরজুমান্দ বানু বেগমকে বিবাহ করেন। এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসছি। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর দাগে খুরম ওয়াজ এ প্রিন্স, খুরম ছিল এক রাজপুত্র। বি এর দাগে রয়েছে আরজুমান্দ বানু বেগম ওয়াজ বাই বার্থ এ অর অ্যান পার্সিয়ান, আরজুমান্দ বানু বেগম ছিলেন এক পার্সি পরিবারের মেয়ে। খুরম ওয়েন টু মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, খুরম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিল। বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট, যে পাঠ্যাংশটি দেওয়া রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। এর দাগে রয়েছে দ্য নেম অফ খুরমস ফাদার ওয়াজ, খুরমের বাবার নাম ছিল জাহাঙ্গীর। খুরম স এ বিউটিফুল গার্ল অ্যাট মিনা বাজার, খুরম এক সুন্দরী মেয়েকে দেখতে পেয়েছিল মিনা বাজারে। আকবর দি গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ খুরম, সম্রাট আকবর খুরমের দাদু ছিল। সি এর দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হুম ডিড খুরম ম্যারি অ্যান্ড হোয়েন, খুরম কাকে বিবাহ করেন এবং কখন? খুরম ম্যারিড টু আরজুমান্দ বানু বেগম অ্যাট 1612, 1612 খ্রিস্টাব্দে খুরম আরজুমান্দ বানু বেগমকে বিবাহ করেন। হোয়াট ওয়াজ আরজুমান্দ বানু বেগম সেলিং অ্যান্ড হোয়ার, আরজুমান্দ বানু বেগম কি বিক্রি করছিলেন এবং কোথায়? আরজুমান্দ বানু বেগম ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস অ্যাট মিনা বাজার, মিনা বাজারে সিল্ক এবং গ্লাস বিড বিক্রি করছিলেন আরজুমান্দ বানু বেগম। এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবসে চলে আসছি। দুয়ের দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান, এ অ্যান দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এর দাগে রয়েছে ড্যাশ এমডি, এমডি উচ্চারণ করার সময় আমরা প্রথমে এ এর উচ্চারণ করছি, এমডি, যেহেতু এ এর উচ্চারণ হচ্ছে তাই এখানে আমরা অ্যান বসাবো। ড্যাশ আওয়ার, এখানেও অ্যান আওয়ার হবে, কারণ আওয়ারের প্রথম অক্ষর এইচ হওয়া সত্ত্বেও আমরা এর উচ্চারণটা আওয়ার করছি, অর্থাৎ ও এর উচ্চারণটা আমরা প্রথমে করছি, এইচ এর উচ্চারণটা এখানে হচ্ছে না। আর যেহেতু ও একটা ভাওয়েল তাই তার আগে আমরা অ্যান লিখবো, অ্যান আওয়ার। ড্যাশ ইউনিট, ইউ এর উচ্চারণ এখানে ইউ এর মতো হচ্ছে, তার জন্য এখানে ইউ থাকলেও এখানে কিন্তু আমরা এ বসাবো, কারণ যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তখন তার আগে আমরা এ বসাই। এনজিও, এন এর উচ্চারণের ক্ষেত্রে প্রথমে আমরা এ উচ্চারণ করছি এন, তাই এর প্রথমে অ্যান বসবে, অ্যান এনজিও। তিনের দাগে রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে। কিং কুইন, ম্যান ওম্যান, গার্ল বয়, সন ডটার। চারের দাগে রয়েছে ডিভাইড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন বক্স, সাবজেক্ট আর প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয়কে আলাদা করে লিখতে হবে বক্সের মধ্যে। দ্য পাপি লুকস রিয়েলি কিউট, কুকুরের ছানাগুলোকে খুব সুন্দর দেখতে, তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পাপি আর প্রেডিকেট হবে লুকস রিয়েলি কিউট।
বিয়ের দাগে রয়েছে তরুণস ফাদার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি। তরুণের বাবা একটি কোম্পানিতে বা ফ্যাক্টরিতে কাজ করে। তো তরুণস ফাদার এখানে সাবজেক্ট, ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি এটা হচ্ছে প্রেডিকেট। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।